তোর মামি যে মোটা ছিল না আগে, সবগুলো রেতে সেজন্য গলাগুলো করে বড় বড়। আর এই জামাটা করে তো ভিডিও করা দেখছিলাম, দেখি তো তোর কত দূর আসে। হ্যাঁ সেই ভারী। এটা সুদীপের নাহলে ভূমিকার হবে। সুদীপের মোটা তো, সুদীপের ভালো লাগবে। তো কালকে যখন বড় মেয়ে ওর মামি বাড়ি থেকে আসছিল তখন এই একটা ব্যাগ ভর্তি এই জামা কাপড়গুলো নিয়ে আসছিল। আমি ভাবছিলাম ব্যাগের মধ্যে কি আছে, তো তারপরে দেখলাম এই যে জামা কাপড়গুলো। তো কালকের ব্লগটা এর আগেই শেষ করা হয়েছিল, তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে ওর মামির কিছু কুর্তি আর টপ ছিল, তো ওগুলো দিয়ে দিয়েছে, বলছে এগুলো মেয়েরা পরতে পারবে। আর এইখানে শাক দিয়েছে, কি শাক এগুলো দেখি তো, ঢেঁকি শাক নাকি? ঢেঁকি শাক হলে তো ভালোই হবে বাবা, কতদিন ধরে ঢেঁকি শাক খাওয়া নেই। পাট শাক, ঢেঁকি শাক, হ্যাঁ। বাও, কালকে খাওয়াটা হবে তাহলে ঢেঁকি শাক। কতদিন ধরে ঢেঁকি শাক খাওয়া হয় না, নদীর পাড়েও যাওয়া হয় না। সেই সুন্দর। ঘুরতো ধাম কেমন দেখা যায়, ঘুর মেলায় দৌড়েওয়ালা। সুদীপকে এই টপটা দেখো কি সুন্দর মানিয়েছে। টিউশনে যাওয়া হবে তোমার না, গরমের দিন তো একটু ঢিলা ঢালা। নীলপরি সাজিস ওটা পরে, নীলপরি। এটা বলে তোর মা মন্দির ভেবে দাম তো তাই পেন তো। ওয়াও, সুন্দর লাগতেছে তো তোমাকে। বড় হয়ে গেছে মা গো তোমার গলাটা, ভূমির ঠিক হবে মনে হয় এটা। গলাটা বড় না, গলাটা দিয়ে মঠিয়েছে কিন্তু হাতাটা আমার হয় না। তাই না, খোলার ব্যবস্থা নাই আছে কিন্তু না লাগে থাকবে। বাক্স খালি করিয়ে, বাক্স খালি করে দিয়ে দিচ্ছে, এখন আমার বাক্সগুলো আমার আলমারিটা ভর্তি হবে। বড় মেয়ে এইখানে এই যে ইয়ে দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, সেল দিচ্ছ। চৈত্র সেল না, বৈশাখী সেল, বৈশাখী সেল চলছে বলে এদিকে। ওর বাবা এটি এত বড়, মানে কি ইয়ে কাছাকাছি নিচে বোধ হয়। কালারটা কিন্তু ভালো আছে, কালারটা সুন্দর আছে। আমার মুখটা ইয়ে হয়েছে না, ফসা ফসা লাগিয়ে পরিষ্কার পরিষ্কার লাগিয়ে দিচ্ছে না। কি দিছিস? আমি একটা ইয়ে লাগিয়ে দিচ্ছি, মাস্ক দিয়া।
কি এটা ফেস ওয়াশ না ফেস প্যাক দিয়ে কি করে সত্যি? এদিকে যে জামার দোকান এখনো শেষ হয়নি, সেল দেওয়া শেষ হলো এখন? কে কে কিনছে কাস্টমার? এই যে একজন। আচ্ছা, প্লাস্টিকের ব্যাগে এতগুলো খরচা। তো মা ওইদিকে কাজ করতেছে মেশিন ঘরে, আর আমরা পড়াশোনা করছিলাম। তো এখন আর্ট করতেছি আমি আর এই যে মেজদি, কৃষ্ণ ঠাকুর আর্ট করতেছি। আর এইদিকে বাবা চলে আসলো, এখন পকড়া নিয়ে আসে, তো আমরা খাই এখন। দারুণ টেস্ট। তো ফিরে আসলাম বন্ধুরা তারপরের দিন সকালবেলা তোমাদের সামনে। তো গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর করে এখানে খরগোশটা ঘাস খাচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা উঠে এদিকে চলে আসে, কিন্তু এত চালু ধরা যায় না, কাছে গেলেই পালিয়ে যায়। তো উঠান ঝাড়ু দিতে দিতে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। সূর্যি মামা উকি দিচ্ছে। উঠান ঝাড়ু দিয়ে এদিকে আসলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। বড় যাও এখানে দেখো উঠান ঝাড়ু দিয়ে এসে বসে পড়েছে। এখানে শাশুড়ি মা, আমার বড় মেয়ে সবাই মিলে গল্প করছিল, আমিও এতক্ষণ ওইখানে বসেছিলাম। তো এখন তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে এসে, বাসন কোসন মেজে রেখে এবার এখানে এই যে বেড কভারটা ভিজিয়ে রেখেছিলাম, বেড কভারটা ধুয়ে দিচ্ছি। সেদিন এই যে মিতান সোনা, না মিথিল মনে হয়, মানে বিছানার মধ্যে পেচ্ছাপ করে দিয়েছিল। তো ক্যাতা, তারপরে এই যে বেড কভারটা, এগুলা মানে ধুয়ে দিতে হবে। তো বেড কভারটা তো ধুয়ে দিলাম, কাঁথাটা এখনও ধোয়া হয়নি, ওটা কালকে ভিজিয়ে রাখবো। আজকে আর সময় নেই, অন্য কাজ করতে হবে। কি রৌদ্র উঠেছে দেখো, অবশ্য আজকে ধুয়ে দিলে শুকিয়ে যেত। তো সকালবেলা একটু মেঘলা করেছিল, তো সেজন্য সাহস পাইনি। যদি রৌদ্র আবার না ওঠে, মানে একদিনে না শুকালে না একটু কেমন গন্ধ গন্ধ করে, তো সেজন্য আর কি আজকে আর ভেজানো হয়নি। তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় যাবতীয় কাজবাজ সেরে নিয়েছি। আর এখন এই যে চাল ঝাড়ছি। এখানে কয়েকদিন ধরে ভাবছি চালগুলো ঝাড়বো, সেদিন অল্প চাল ঝেড়েছিলাম, শেষ আরম্ভ হয়ে গেছে। তো এখন এই যে অল্প করে ঝাড়ছি আর রাখছি, সময়ও নেই, আজকে তো রোদ উঠে গেছে, এখন অন্য কাজ করতে লাগবে। এবার দেখো চালগুলো না ভাঙেনি অনেকদিন ধরে, এখন আমার চাল ভাঙে না। আগে না ভাঙতো, আগে আমার চাল ভাঙতো। আর আমি শুধু মানে ইয়ের বাবার, শ্বশুর মশাইয়ের কথা শুনতাম, তো কিরকম করে ধান সিদ্ধ করেন, চাল ভাঙে। তো অনেকদিন ধরে মানে চাল এখন ভাঙে না আমার। কি সুন্দর চাল হয়েছে। তো হিয়ের বাবা বলছে এখন কিরকম করে ধান সিদ্ধ করে, এখন আবার চাল ভাঙে না, এই অল্প একটু করে শুধু খুদ বের হচ্ছে। তো মেজো মেয়ের ভাত রান্না হয়ে গেছে। এখানে কাঁকরোল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, মাখা করবে। আর এদিকে যে ছোট চলে আসছে টিউশন থেকে, দু বোন মিলে এখন খাওয়া দাওয়া করবে। তেল দিয়েছিস বাবা? হুম, তুই নিয়েছিস?
পড়ে গেল। আর আমি চাল ঝাড়ছিলাম, চাল ঝাড়া এখনো হয়নি আমার। তো চলো বাকি চালগুলো ঝাড়ি নেই, ততক্ষণে ওরা খাওয়া দাওয়া করে নেক। খাওয়া দাওয়া করে ভিডিওটা আমাকে আপলোড করে নিয়ে এসে দেবে ছোট। তো কালকে বড় মেয়ে নিয়ে আসছিল দাদু বাড়ি থেকে ঢেঁকি শাক আর পাট শাক। তো এই যে পাট শাকের মধ্যে দিব অন্য অন্য শাক, মানে মিলিয়ে রান্না করতে হবে, তাহলে ভালো লাগবে। তো সেজন্য এখানে যে কাঁকরোলের পাতা তুলে নিচ্ছি। আর এই দিকে দেখো আজকে আমাদের কুমড়ো শাকের আরো আগাল ছাড়ছে। ওদিকেও আছে, শাকই রান্না হবে, দুই রকমের ঢেঁকি শাক রান্না হবে আর এই যে কুমড়ো শাক আর পাট শাক একসাথে রান্না হবে। দু রকমের শাকই হবে আজকে। বাহ, কি সুন্দর দেখো আমাদের গাছে দুটো ফুল ফুটেছে আজকে, কত বড় বড়। তিনটা? ইস, কত বড় বড় আজকে, ঠাকুরকে দিস। ওই যে ওইখানে আবার একটা, ওই গাছে একটা ফুটেছে আর এই গাছে দুটো ফুটেছে। কি ভালো লাগছে বলো, ছোট্ট ছোট্ট চারা গাছে এত বড় বড় ফুল, কি সুন্দর লাগছে না বলো দেখতে। এই যে একটা, আমাদের নতুন গাছে ফুল ধরেছে, শাক বাড়িতে ফুল গাছ। কি সুন্দর আগালগুলো উঠতেছে। আস্তে আস্তে করো। তো বন্ধুরা এখন বাজে 3:30। এই যে দেখো একটা গর্ত ভর্তি করা হয়েছে আর একটা এখনো ভর্তি করা হয়নি, একটুখানি বাকি আছে। আর মেয়েরা এই যে এই মাটিগুলো ওইখানে ভর্তি করে ওইখানে একটু নাচ করলো, মাটিটা যাতে বসে সেজন্য হিয়া নাচ করছে, হিয়া।
তো এখন মেয়েরা স্নান করবে, আমি স্নান করতে চাইলাম, তো এখন স্নান করব না, ওরা স্নান করুক তারপরে আমি করব। আর দুধ চিড়া খেয়েছিলাম, তো সেই কারণেই মনে হয় প্রচণ্ড গলা জ্বলছে, গলা মানে কি বুক ছমছম করছে, সেজন্য মানে খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তো এতক্ষণ শেষ হয়ে যেত, কিন্তু আমার শরীর মানে এত খারাপ লাগছে, গলা জ্বলছে, বুক জ্বলছে, তো সেজন্য মানে তাড়াতাড়ি করে করতে পারছিলাম না। 2-3 কোদাল করে এই যে খড়ের মধ্যে দেই, আর ওরা অল্প অল্প করে নিয়ে আসছে, আর আমি 2-3 কোদাল করে ভরিয়ে দিয়ে একটু করে বসে থাকি, এরকম করেই আর কি করছিলাম। তো ভাবছিলাম আমি একা একাই করবো, হয়তো তোমরা অনেকেই বলবে এত পরিশ্রমের কাজ ছোটোদেরকে দিয়ে করিও না, তো আমি করতে চাইনি, ওরা নিজের থেকেই আসছিলো একটু হেল্প করার জন্য, তো সেজন্য বলছিলাম ঠিক আছে তাহলে অল্প অল্প করে করো। আসলে আমার খুব অসুবিধা হচ্ছিলো, দেখতে পেয়েছে সেটা, তার জন্য আর কি। আর কালকে যদি মিস্ত্রি আসে তাহলে আবার কাজ শুরু হয়ে যাবে, তো সেজন্য মানে আজকে ভেবেছিলাম যে মাটিগুলো তুলে কমপ্লিট করে রাখি, কারণ একবার যদি ইট গাঁথা শুরু হয়ে যায় তারপর এই যে দেখো এখানে বেশি জায়গা নেই, এইটুক জায়গা আছে, মানে এই যে এইটুক ফাঁকা জায়গা আছে, এইটুক জায়গা দিয়ে মানে মাথায় করে মাটি নিয়ে ওইদিকে ঘুরে ঘুরে এসে দিতে লাগবে, তখন অসুবিধা হবে। তো সেজন্য জামাইবাবু বলছে যে ইট গাঁথার আগেই যেন মাটিটা ভর্তি করে কমপ্লিট করে রাখি। তো তবু করতে পারলাম না, যদি কালকে যদি জামাইবাবু আসে তো ও এসে ওইদিকে মশলা রেডি করতে করতে আমি এই যে এই গর্তটা ভর্তি করার চেষ্টা করব। তো আজকে আর পারবো না, এইটুকুই, আর সময়ও নেই। দুপুরবেলার রান্না হয়ে গেছে, বড় মেয়ে রান্না করেছে, খাওয়া দাওয়া চলছে ওইদিকে। তো 2 মেয়ে এখন স্নান করবে, স্নান করে ওরা খাওয়া দাওয়া করবে। আমি স্নান করতে চাইলাম, তো বললাম যে তোমরা আগে স্নান করো তারপরে আমি করব। তো চলো দেখতে থাকো, আমি একটু আর একটু কাজ করে অন্য কাজ করব একটু। এইখানে যে ভাত তরকারি সমস্ত কিছু নিয়ে আসছে, রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর আমার 2 মেয়ে আর আমার এখনো খাওয়া হয়নি। ওদেরকে অনেকক্ষণ ধরে বলছি যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, দেখো এখনো খাইনি, আমার অপেক্ষা করে আছে। আমি এইমাত্র স্নান করলাম, তো আমার সাথে নাকি খাবে। ইয়ে তাড়াতাড়ি আয়। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। খেতে পাইনি তোমাদের? হ্যাঁ, তাহলে যে খাওয়া বাদ দিয়ে আমার অপেক্ষা করে আছো, একা একা খাইতে ইচ্ছে করে না? একা একা নাকি খাইতে ইচ্ছে করে না, পেটের মধ্যে খিদে লাগছে তবু দেখো বারবার বলতেছে মা তোমার স্নান করা হয়েছে, তোমার স্নান করা হয়েছে। তো এইখানে এই যে আমাদের 3 জনের জন্য ভাত রেডি করবে। তো আজকে কি কি রান্না হয়েছে দেখি। 2 রকমের শাক আমি রেডি করে দিয়েছি। এখানে দেখো এই যে দুপুরবেলা আলু মাখা, বড় মেয়ে বলছিল যে শাক দিয়ে আলু মাখা ভালো লাগে, তো সেজন্য আলু সিদ্ধ দিয়েছিল। আর এই যে পাট শাক আর অন্যান্য শাক দিয়ে মানে ইসে করেছে, একটু ভাজা ভাজার মতো করেছে। আজকে সব আমাদের জঙ্গলি তরকারি। এখানে হচ্ছে কচুর পাতা, এগুলো আমাদের না, এগুলো অন্য কারো দিয়ে গেছে। আর এখানে হচ্ছে যে ঢেঁকি শাক, আমাদের 2 রকমের শাক আর আলু সিদ্ধ আজকে। তিন রকমের শাক হয়ে গেল, আমাদের 2 রকমের শাক, আর এই যে কচু শাক হয়েছে পাশের বাড়ির। আর এইখানে ছোট মেয়ে, ওর মামি দিয়েছিল কালকে এই জামাটা, ও খাপিয়ে নিয়ে আসলো মনে হয়। এই কিরকম লাগছে? বাহ, বেশ ভালোই লাগছে। এই যে ভূমি একটা পড়েছে, এই জামাগুলো পরে এদিকে ওইদিকে যেতে পারবে। তো আজকে এমনি আর কি দেখছে, সেলাই করে দেখছে কিরকম লাগছে। ভূমিকেও কিন্তু ভালোই মানিয়েছে সাদা জামাটা।
যেত মাছগুলো খেয়ে দিয়ে বাইরে বের করে দিত নাকি কারেন্ট থাকবে না, তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। হ্যাঁ 6টার সময় কারেন্ট যাবে, তো এখন তো 5টা, মানে আর 1 ঘন্টা, আর 1 ঘন্টার কম আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই, 6টার সময় নাকি কারেন্ট চলে যাবে। কিসের জন্য কি জানি না। কচুর পাতাগুলো টেস্টি লাগতেছে না? হুম, ভালো লাগে না? তুমি তোমাকে ভালো লাগে? আজকের একটা তরকারি হলে প্রিয় না। পছন্দ না না পছন্দ না। ঢেঁকি শাক, পাট শাক, কচু শাক ইয়ে পছন্দ করে না, ঢেঁকি শাকটা একটু পছন্দ করে। আলু মাখা আর ঢেঁকি শাক দিয়ে খাও তাহলে ভালো লাগে। তো বন্ধুরা এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। কাল আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থেকো। আর আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থেকো, টাটা।